আমাদের এই ক্যাম্পটা অনেক আগে থেকে স্টার্ট করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ইন্ডিয়াকে হারানো এবং প্লেয়ারদেরকে ফোকাস রাখা, ফিট রাখা। ওভারঅল বাংলাদেশের এটা অনেক পুরানো সমস্যা। বাংলাদেশ হোমে ভালো খেলে, এতে খারাপ করে। বাট আপনারা দেখছেন হোমে আসলে এটা হিউজ চান্স ছিল হংকংয়ের সাথে জেতার। এনিওয়ে ফুটবল দিন শেষে অনেকটা এরকমই হয়। মেসেজটা তো ক্লিয়ার। আমরা অনেক আগে থেকেই আমাদের প্রোগ্রাম সেট করা আছে, আমাদের প্ল্যান করা আছে যে ইন্ডিয়ার সাথে আমাদের প্ল্যানটা কী হবে, প্রায় অনেক আগে থেকে রেডি। কোচ হয়তো চলে আসবেন, আপনারা জানেন যে উনি 3 বা 4 তারিখে চলে আসবেন। ওনার পারিবারিক আপনারা জানেন যে উনি বাবা হয়েছেন রিসেন্টলি। সো এর জন্য উনি ওনার মিসেসের পাশে আছেন, পরিবারের পাশে আছেন। বাট ওভারঅল প্ল্যান যেটা আমরা অ্যাকচুয়ালি কোচিং স্টাফ জানি যে প্রত্যেক দিন আমাদের কি প্রোগ্রাম, যেমন এই সপ্তাহে আমাদের প্রোগ্রামটা কি। ইভেন ও স্পেন থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা মনিটরিং করছে। আজকে আমাদের পুরোটা সেশন রেকর্ডিং হবে এবং এই সেশনটা ওর কাছে চলে যাবে, ও ফিডব্যাক দিবে, রিভিউ দিবে, দেন কোনো কারেকশন থাকলে এটা আমরা কারেকশন করে নেব। বাট ওভারঅল প্রোগ্রাম ওরই দেওয়া, আমরা এটা জানি যে আমাদেরকে কি করতে হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমার জানা নাই। তো আমি যেটা জানি যে যখনই যে টিম নামবে আমরা সেই টিমটা দিয়ে দিই, আপনারা পান। এটা এবার পাননি, এটা একান্তই এটা আমি এই ব্যাপারে আসলে কিছু জানি না। তো আমার কথা হচ্ছে যে আপনারা স্কোয়াড সম্পর্কে মোটামুটি জানেন যে বাংলাদেশ স্কোয়াডটা কীরকম হতে পারে। তো ওভারঅল মানে মিশন তো একটাই, যে আমাদের খেলাটা ইন্ডিয়ার সাথে। তো ইন্ডিয়ার সাথে খেলাটা আমি জানি না, আমি লাস্ট টাইম মনে হয় 2003-এ আমরা এখানে জিতেছিলাম। তো যেটা এখন জরুরি যে আমরা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স থেকে বাদ পড়ে গিয়েছি, বাট কিছু দেশের ফ্ল্যাগটাকে প্রাইড করার জন্য আমাদের কিছু রয়ে গেছে। সো আমরা চাচ্ছি আমাদের এই ক্যাম্পটা অনেক আগে থেকে স্টার্ট করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে ইন্ডিয়াকে হারানো এবং প্লেয়ারদেরকে ফোকাস রাখা, ফিট রাখা। আপনারা জানেন যে পাশাপাশি আফগানিস্তান আসার কথা ছিল, আফগানিস্তান আসছে না। সেক্ষেত্রে নেপাল ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড, কারণ আমরা রিসেন্টলি সেপ্টেম্বরে খেলে এসেছি। মূল কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে জিততে হবে। এই মেসেজটা আমরা একটু আগে আমরা দাঁড়িয়েছি, সবাই দাঁড়িয়ে ডে 1 থেকে বলা আছে যে আমাদের মিশন কী। তো প্লেয়াররা তাদের ডিউটি জানে, পুরো টিম যখন আসবে তখন আমরা আবার তাদের সাথে বলব। হ্যাঁ, সুন্দর কোশ্চেন করছেন রফিক ভাই। অ্যাকচুয়ালি এই টিম এটা ডিজার্ভ করে না। এই টিমের যে ওজন, এবং এই টিমটা আসলে গত 3 বছরে হাবিয়ারের আন্ডারের যে টিম হয়েছে, এই টিমটা এমন একটা জায়গা আছে, আমরা বাংলাদেশ এখন এমন একটা জায়গা আছে যেখানে আমরা মানে একটা রূপান্তর, একটা পরিবর্তনের জায়গায় আছি। মানে পরিবর্তনটা হচ্ছে আমাদের লেভেলটাকে পরিবর্তন।